নমস্কার বন্ধুরা, মেডিসিন নলেজ ইউটিউব এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, অনেক দিন আগে কিন্তু আমি আপনাদের বলেছিলাম যে গ্রামীণ ডক্টরদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ কোর্স সম্পর্কে আপনাদের বলবো। সো আজকে কিন্তু সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সো যে কোর্সটি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে কিন্তু সার্টিফিকেট ইন কমিউনিটি হেলথ। সো এখানে যে আপনারা NIOS দেখতে পাচ্ছেন, অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, এটি হচ্ছে কিন্তু আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, অর্থাৎ ভারত সরকারের মান্যতাপ্রাপ্ত কিন্তু একটি বোর্ড, যার সার্টিফিকেট কিন্তু চাকরি থেকে শুরু করে সব ক্ষেত্রে কিন্তু মান্যতাপ্রাপ্ত। এমনকি এখান থেকে DLED থেকে শুরু করে আশাকর্মী থেকে শুরু করে, এছাড়া যারা ক্লাস 10 থেকে শুরু করে 12 যারা ক্লাস 12-এর এক্সাম দিতে চায় ওপেন স্কুলিংয়ের মাধ্যমে, তারাও কিন্তু পরীক্ষা দিতে পারে। সো এই সার্টিফিকেট কিন্তু সব ক্ষেত্রে মান্য। সো NIOS এর ভোকেশনাল প্রোগ্রামের আন্ডারে কিন্তু ভোকেশনাল প্রোগ্রাম এবং তার আন্ডারে হচ্ছে কিন্তু প্যারামেডিক্যাল। সো প্যারামেডিক্যাল কোর্সের আন্ডারে কিন্তু সার্টিফিকেট ইন কমিউনিটি হেলথ এই কোর্সটি কিন্তু করানো হয়, যার ডিউরেশন হচ্ছে কিন্তু 1 বছর। সো যারা গ্রামীণ ডক্টর আছেন তাদের জন্য কিন্তু এটি কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ কোর্স। সো চলুন ভিডিওর আগে আজকের এই সার্টিফিকেট কোর্সটি সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে আমরা জানবো, যে কী কী সিলেবাস আছে, তাছাড়া কিভাবে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন, আর এই কোর্সটি কতটুকু অথেন্টিক বা কতটুকু জেনুইন, সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। সো আমি ফার্মাসিস্ট দীপ, চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবার প্রথমে আমরা দেখে নেব NIOS এর কমিউনিটি হেলথ কোর্স কি। দেখুন, কোর্সের নাম হচ্ছে সার্টিফিকেট কোর্স ইন কমিউনিটি হেলথ। সো এই কোর্সটি করার পরে আপনারা কিন্তু নিজেকে কমিউনিটি হেলথ ওয়ার্কার্স হিসাবে কিন্তু পরিচয় দিতে পারবেন। আর এই যে কোর্স, এই কোর্সে কিন্তু মোট টোটাল 3টি কিন্তু সাবজেক্ট আছে। সো এই 3টি সাবজেক্ট কিন্তু আপনাকে পড়ানো হবে। আর এই 3টি সাবজেক্টের কোড নাম্বার হচ্ছে কিন্তু 449, 450 এবং 451। সো প্রথম যে সাবজেক্টটি আপনাকে পড়ানো হবে সেটা হচ্ছে কিন্তু বেসিক লাইফ সায়েন্স। তারপর দ্বিতীয় নম্বরে আছে কিন্তু ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার। আর 3 নম্বরে আছে কিন্তু প্রিভেনশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ ডিজিজেস অ্যান্ড এমার্জেন্সি। সো আপনি কীভাবে ডিজিজকে প্রিভেন্ট করতে পারেন এবং ম্যানেজ করতে পারেন, এবং এমার্জেন্সিতে কীভাবে আপনি পেশেন্টকে কেয়ার করবেন, সেই বিষয়ে কিন্তু সম্পূর্ণ ডিটেলসে কিন্তু আপনাকে এই 3টি সাবজেক্টের মধ্যে কিন্তু আপনাকে পড়ানো হবে: বেসিক লাইফ সায়েন্স, ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার, প্রিভেনশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ ডিজিজেস অ্যান্ড এমার্জেন্সি। নেক্সট আমরা যোগ্যতা দেখে নেব, যে এই কোর্সটিতে কারা অ্যাডমিশন নিতে পারবেন বা এলিজিবিলিটি কী আছে। সো এই কোর্সটিতে ভর্তি হওয়ার জন্য এলিজিবিলিটি অথবা যোগ্যতা কী আছে সেটা আমরা দেখে নেব। সো এই কোর্সে ভর্তি হওয়ার জন্য কিন্তু যোগ্যতা আছে কিন্তু 10ম শ্রেণী পাস, অর্থাৎ ক্লাস 10 যারা পাস করেছেন তারা কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন। অথবা তার সঙ্গে কিন্তু যারা কমিউনিটি হেলথ ওয়ার্কার আছেন বা কমিউনিটি হেলথ ওয়ার্কার হিসাবে যারা কাজ করছেন অথবা কাজ করতে ইচ্ছুক, তিনিও কিন্তু এই কোর্সে ভর্তি হতে পারবেন। অর্থাৎ যারা কিন্তু আপনারা অলরেডি কিন্তু অ্যাজ আ কমিউনিটি হেলথ ওয়ার্কার হিসাবে কাজ করছেন বা প্র্যাকটিস করেন, গ্রামীণ ডাক্তার আছেন, তারাও অ্যাডমিশন নিতে পারবেন, বা যারা করতে আগামীতে ইচ্ছুক তারাও কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন। বাট এই কোর্সে ভর্তি হওয়ার জন্য কিন্তু আপনার কাছে কিন্তু ক্লাস 10 পাসের যে মার্কশিট আছে সেটা কিন্তু থাকা খুবই জরুরি। সো যদি আপনি ক্লাস 10 না পাস করেন তাহলে কিন্তু আপনি এই কোর্সে ভর্তি হতে পারবেন না। নেক্সট আমরা দেখে নেব যে এই কোর্সের অধ্যয়ন বিষয়বস্তু কী আছে বা এই কোর্সে কী কী শেখানো হবে। সো অধ্যয়ন বিষয়বস্তুগুলো আমরা দেখে নিই। দেখুন, প্রথম আমি সাবজেক্ট যেটা বলেছি যে বেসিক লাইফ সায়েন্সের মধ্যে আপনাকে কী কী পড়ানো হবে: মানবদেহের গঠন, সো অ্যানাটমি, তার সঙ্গে ফিজিওলজি, কোষ, টিস্যু, প্রধান অঙ্গ এবং তাদের কাজ ইত্যাদি, এই সম্পর্কে কিন্তু আপনাকে পড়ানো হবে বেসিক লাইফ সায়েন্সের আন্ডারে। দ্বিতীয় যে সাবজেক্টটি আছে ম্যাটারনাল চাইল্ড হেলথ কেয়ারের আন্ডারে কিন্তু আপনাকে গর্ভকালীন এবং শিশুর স্বাস্থ্য পরিচর্যা এবং পরিবার পরিকল্পনা, মা ও শিশুর যত্ন, টিকাদান ইত্যাদি এই বিষয়ে কিন্তু পড়ানো হবে। আর 3 নম্বর কিন্তু আপনাকে প্রিভেনশন অ্যান্ড ম্যানেজমেন্ট ডিজিজেস অ্যান্ড এমার্জেন্সি। সো রোগ প্রতিরোধ ও জরুরি ব্যবস্থাপনা, সংক্রামক অসংক্রামক রোগ, জীবনধারা সংশ্লিষ্ট রোগ, জরুরি ফার্স্ট এড এবং রোগের প্রতিকার এবং ব্যবস্থাপনা, এই সম্পর্কে কিন্তু আপনাকে এই কোর্সটিতে এই সিলেবাসের কিন্তু সম্পূর্ণ অধ্যয়নের বিষয়বস্তু কিন্তু আপনাকে পড়ানো হবে। সো নেক্সট আমরা দেখে নেব যে এই কোর্সটি করার পর জব অপরচুনিটিস কী আছে। সো এই যে কোর্সটি আমরা করছি, এই কোর্স করার পর আমাদের কাছে কি কোনো সরকারি চাকরির সুযোগ আছে বা কোনো গভর্নমেন্ট জবের কি কোনো সুযোগ আছে কিনা আমরা সেটা দেখে নেব। সো দেখুন,
এই কোর্সটি করার পর কিন্তু আপনারা প্রথম যে জব অপরচুনিটিস আছে আপনাদের কাছে সেটা হচ্ছে কিন্তু কমিউনিটি হেলথ ওয়ার্কার, অর্থাৎ স্বাস্থ্যকর্মী, গ্রাম অঞ্চল, পৌর এলাকা, পঞ্চায়েত স্তর, মূল এলাকায় যেখানে কিন্তু পিএইচসি অর্থাৎ প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার আছে অথবা নাই, সেখানে কিন্তু আপনারা অ্যাজ আ কমিউনিটি হেলথ ওয়ার্কার হিসেবে কিন্তু কাজ করতে পারবেন। দ্বিতীয়ত কিন্তু স্বাস্থ্যকেন্দ্র, ক্লিনিক, নার্সিংহোমে যারা কিছু মূল চিকিৎসা স্বাস্থ্যবিধি সচেতনতা কাজ করে সেখানে আপনি কাজ করতে পারবেন। 3 নম্বর কিন্তু পরিবার কল্যাণ প্রকল্প, যেমন ফ্যামিলি ওয়েলফেয়ার প্রজেক্টস, সরকারি অথবা অলাভজনক সংস্থা যেখানে পরিবার পরিকল্পনা, টিকাদান ইত্যাদি গুরুত্বপূর্ণ, সেখানে কাজ করতে পারবেন। 4 নম্বর কিন্তু ফার্স্ট এড, পুলিশের দুর্যোগ ব্যবস্থাপনায়, হাসপাতালে প্রাথমিক বিভাগের সহকারী হিসাবে কিন্তু আপনি কাজ করতে পারবেন। সো নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ কিন্তু জব অপরচুনিটিস রয়েছে, সেটা হচ্ছে কিন্তু অ্যাজ আ সিএইচও হিসাবে কিন্তু আপনি চাকরির সুযোগ আছে। সো যারা বিএসসি নার্সিং অথবা জিএনএম প্রয়োজনীয় স্বীকৃত স্টেট নার্সিং কাউন্সিল থেকে করে এবং তাদের সময় যারা সিএইচও জবের জন্য অ্যাপ্লাই করে, তখন কিন্তু অনেক সময় বিএসসি নার্সিংয়ের সঙ্গে বা জিএনএম এর সঙ্গে কিন্তু এই যে সার্টিফিকেট প্রোগ্রাম ইন কমিউনিটি হেলথ, এটি কিন্তু ম্যান্ডেটারি কিন্তু থাকতে বলা হয়। সো যারা বিএসসি নার্সিং পড়ছেন বা জিএনএম করছেন, তারা যদি এই কোর্সটি আগে থেকে করে রাখেন, সো তারা নেক্সটে যখন তারা সিএইচও জবের জন্য অ্যাপ্লাই করবেন, গভর্নমেন্ট জবের জন্য, কমিউনিটি হেলথ ওয়ার্কার সিএইচওর জন্য যখন অ্যাপ্লাই করবেন পজিশনের জন্য, তখন কিন্তু আপনাদের যে জব পাওয়ার যে চান্সেস সেটা কিন্তু অনেক বেড়ে যাবে। সো যাদের কাছে এই সার্টিফিকেটটা থাকবে তাদের কিন্তু ভ্যালু অনেকটা বেড়ে যায়, সো যাদের কাছে থাকবে না তাদের কিন্তু অনেকটা কমে যায়। সো এছাড়া সিএইচও চাকরির কি ভালো দিক আছে, দেখুন ন্যাশনাল হেলথ মিশন এছাড়া রাজ্যের যে হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার বিভাগ আছে সবসময় কিন্তু সিএইচও নিয়োগের বিজ্ঞপ্তি দেয়, বিশেষত গ্রাম অঞ্চল ও স্বাস্থ্য ওয়েলনেস সেন্টারে, হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারগুলোতে কিন্তু সিএইচওর কিন্তু প্রয়োজন হয়। সো যারা বিএসসি নার্সিং স্টুডেন্ট এবং জিএনএম স্টুডেন্ট আছে তারাও কিন্তু এই কোর্সটি করে রাখলে কিন্তু আপনাদের যে সিএইচও জব পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই কিন্তু বেড়ে যায়। নেক্সট আমরা অথেন্টিকেশন দেখে নেব। দেখুন যে কোর্সটি যে জেনুইন তার জন্য কিন্তু আমি আপনাদের প্রমাণ দিয়ে দিচ্ছি। সো কোর্সটির অথেন্টিকেশন দেখে নেব। দেখুন কোর্সটির জন্য আপনাদের যে বুকস প্রোভাইড করা হবে সেই বুকসগুলো হচ্ছে কিন্তু এরকম। সো টোটাল 3টে সাবজেক্ট কিন্তু এখানে আছে। সো প্রথমে দেখুন এই যে প্রথম আমরা যে বুকসটি দেখতে পাচ্ছি, এই বুকসে দেখুন বেসিক লাইফ সায়েন্স এবং ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার রয়েছে, যার সাবজেক্ট কোড হচ্ছে কিন্তু 449 থেকে 450। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন বইয়ের উপরে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং। সো এই বুকস কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে। সো তার সঙ্গে আরেকটি দ্বিতীয় যে সাবজেক্ট রয়েছে সেটা 3 নম্বর যে সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে কিন্তু সাবজেক্ট কোড আছে কিন্তু 451, যেখানে কিন্তু প্রিভেনশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ ডিজিজেস অ্যান্ড এমার্জেন্সি, যেখানে কিন্তু এই 3 নম্বর এই যে 3টি সাবজেক্ট 449, 450 এবং 451, সো এই রকম বুকস কিন্তু আপনাকে দেওয়া হবে কিন্তু সেন্টার থেকে সো পড়ার জন্য। সো এরকম বুকস কিন্তু আপনাদের প্রোভাইড করা হবে। তার সঙ্গে নেক্সট আমরা অথেন্টিকেশনের মধ্যে আরও দুটো জিনিস আপনাদের দেখাবো আমি। সো একটি হচ্ছে কিন্তু এই কোর্স যখন আপনি অ্যাডমিশান নেবেন, অ্যাডমিশান নেওয়ার পরে কিন্তু আপনাদের কিন্তু আইডেন্টি কার্ড প্রোভাইড করা হবে। সো এখানে যে স্টুডেন্ট আইডেন্টি কার্ড প্রোভাইড করা হবে সেই আইডেন্টি কার্ডটা কিন্তু এরকম হবে। সো দেখুন এখানে সম্পূর্ণ বারকোড সমেত কিন্তু ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিংয়ের সম্পূর্ণ ডিটেলস সম্পর্কে কিন্তু আপনাকে এখানে দেওয়া হবে। সো এরকম আপনারা কিন্তু একটু আই কার্ড পেয়ে যাবেন। আর কোর্স শেষে যে সার্টিফিকেট পাবেন সেই সার্টিফিকেট কিন্তু এরকম দেখতে হবে, যে সার্টিফিকেট কিন্তু আমি বলেছি যে অল ওভার ইন্ডিয়া সব জায়গায় কিন্তু মান্যতাপ্রাপ্ত, এবং আপনি যারা বললাম যে বিএসসি নার্সিং বা যারা সিএইচও জবের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের ক্ষেত্রেও কিন্তু এই কোর্সটি সম্পূর্ণ মান্যতাপ্রাপ্ত। এছাড়া যারা গ্রামীণ ডক্টর আছেন তারাও কিন্তু যারা যদি কখনো সিএইচএমও অথবা বিএমও আসে তাদেরও কিন্তু আপনি অ্যাটলিস্ট যারা বিনা ডিগ্রি সঙ্গে নিয়ে প্র্যাকটিস করছেন কিছু নেই, তারা কিন্তু এই ডিগ্রিটি শো করতে পারবেন। সো নিজেকে অ্যাজ আ কমিউনিটি হেলথ ওয়ার্কার হিসাবে কিন্তু এই কোর্সটি করা থাকলে, এই সার্টিফিকেটটি আপনার কাছে করা থাকলে কিন্তু অ্যাজ আ কমিউনিটি হেলথ ওয়ার্কার হিসাবে কিন্তু নিজেকে পরিচয় দিতে পারবেন। সো আপনাদের কিন্তু আমি বুকস দেখালাম, তার সঙ্গে কিন্তু আইডেন্টি কার্ড দেখালাম এবং সার্টিফিকেটও কিন্তু দেখালাম, সম্পূর্ণ কিছু দেখালাম। আরও একটি জিনিস কিন্তু অথেন্টিকেশনের জন্য আপনাদের আমি দেখাবো। দেখুন আপনারা যদি গুগলে সার্চ করেন এই যে এনআইওএসের সিসিএইচ কোর্সটি, এই কোর্সটি কিন্তু আমাদের যে বিহার সরকার আছে বা বিহার গভর্নমেন্ট আছে, এই বিহার গভর্নমেন্ট কী করেছে দেখুন এখানে আপনারা যদি গুগলে সার্চ করেন দেখতে পারবেন। দেখুন এখানে কি আছে, দ্য বিহার গভর্নমেন্ট in partnership with the National Institute of Open Schooling initiated a certificate in community health course
অ্যান্ড ফর্মালাইজ দ্য স্কিলস অফ আনকোয়ালিফাইড রুরাল মেডিকেল প্র্যাকটিশনার। অর্থাৎ যেটা আমি বলতে যাচ্ছি আপনাদের, এই যে সিসিএস কোর্সটি 2015 সাল থেকে কিন্তু বিহার গভর্নমেন্ট কিন্তু একটি স্কিম চালু করেছে, যেটি কিন্তু এনআইওএস এর সঙ্গে মিলিতভাবে স্কিম চালু করেছে। কারণ বিহার রাজ্যে যারা আনট্রেন্ড কমিউনিটি হেলথ ওয়ার্কার আছে বা আনকোয়ালিফাইড রুরাল মেডিকেল প্র্যাকটিশনার আছে, তাদের জন্য কিন্তু এই কোর্সটি কিন্তু এনআইওএস এর সঙ্গে সম্মিলিতভাবে চালু করেছে। সো এনআইওএস এর সঙ্গে সম্মিলিতভাবে মিলিত হয়ে কিন্তু তাদের যারা রুরাল প্র্যাকটিশনার আছে তাদেরকে কিন্তু এই কোর্সটি করিয়েছে, কারণ তাদেরকে ট্রেন করার জন্য। সো আপনি বুঝতেই পারছেন যে এই কোর্সটি যারা আনট্রেন্ড রুরাল মেডিকেল প্র্যাকটিশনার আছে বা যাদের কাছে কোনো সার্টিফিকেট নেই তাদের জন্য এই কোর্সটি কতটা গুরুত্বপূর্ণ। সো আপনি চাইলে গুগল থেকে সার্চ করেও দেখে নিতে পারেন। সো এখানে আরও একটি আর্টিকেল আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। দেখুন এখানে কি বলেছে, ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেশন অফ আনট্রেন্ড হেলথ ওয়ার্কার্স ইন দ্য স্টেট অফ বিহার। দেখুন এখানে কি লিখেছে, এক্স অনারেবল ইউনিয়ন মিনিস্টার হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট শ্রীমতী স্মৃতি ইরানি লঞ্চিং দ্য প্রজেক্ট ট্রেনিং অফ আনট্রেন্ড হেলথ ওয়ার্কার্স ইন দ্য স্টেট অফ বিহার 31 আগস্ট ইন 2015। সো দেখুন এখানে যে আমাদের যে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী আছে শ্রীমতী স্মৃতি ইরানি, তিনি কিন্তু বিহার সরকারের হয়ে এই কোর্সটি কিন্তু লঞ্চ করেছিল, যেখানে কিন্তু 4 লাখ যে বিহার সরকারের যে 4 লাখ আনট্রেন্ড হেলথ ওয়ার্কার আছে বিহারে, তাদেরকে কিন্তু ট্রেন করার জন্য এনআইওএস এর থ্রু। সো এই কোর্সটি যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনারা নিজেকে অ্যাজ আ কমিউনিটি হেলথ ওয়ার্কার হিসাবে কিন্তু পরিচয় দিতে পারবেন। সো নামের আগে ডক্টর লিখতে পারবেন না, কিন্তু নিজেকে অ্যাজ আ কমিউনিটি হেলথ ওয়ার্কার হিসাবে কিন্তু পরিচয় দিতে পারবেন। সো যাদের কাছে যারা বিনা ডিগ্রিতে কিন্তু প্র্যাকটিস করছেন গ্রামীণ এলাকায়, তাদের জন্য কিন্তু এই কোর্সটি কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ কোর্স। সো আপনাদের কিন্তু আমি সম্পূর্ণ অথেন্টিকেশন দিলাম, কিন্তু আপনাদের আর্টিকেল শেয়ার করলাম, সার্টিফিকেট শেয়ার করলাম, তার সঙ্গে আইডেন্টি কার্ড শেয়ার করলাম, সম্পূর্ণ কিন্তু। সো সার্টিফিকেট ইন কমিউনিটি হেলথ কোর্স সম্পর্কে আমরা জানলাম, কোর্সটি কতটুকু অথেন্টিক, কী কী বিষয় পড়ানো হবে, কেমন বুকস হবে, কেমন সার্টিফিকেট হবে, তার সঙ্গে কীরকম এমন আইডেন্টি কার্ড হবে, সে সম্পর্কে কিন্তু আমরা সব কিছু কিন্তু জানলাম। সো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে কিন্তু এই কোর্সটি করানো হবে। সো যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক, যারা সত্যিই কিন্তু ইন্টারেস্টেড, তারাই কিন্তু শুধুমাত্র এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করবেন, কারণ সিট সংখ্যা কিন্তু খুবই সীমিত, অনলি 40টি সিট কিন্তু শুধুমাত্র রয়েছে। কারণ প্রতি বছর কিন্তু শুধুমাত্র 40 জনকেই কিন্তু অ্যাডমিশন দেওয়া যায়, তার বেশি লোককে কিন্তু অ্যাডমিশন দেওয়া যায় না। সো যারা সত্যিই আপনারা এই কোর্সটি করতে চান তারাই কিন্তু শুধুমাত্র এই নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন। সো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে আসবে, এবং আপনাদের যারা বন্ধুবান্ধব আছে, যারা মেডিকেল প্র্যাকটিশনার আছে, যারা গ্রামীণ এলাকায় মেডিকেল প্র্যাকটিস করছে বাট তাদের কাছে ডিগ্রি নেই, বা যারা বিএসসি এবং জিএনএম স্টুডেন্ট আছে, যারা সিএইচও জবের জন্য অ্যাপ্লাই করতে চান, সো বা যারা আশাকর্মীর কাজের জন্য অ্যাপ্লাই করতে চান, তারাও কিন্তু এই কোর্সটি করতে পারেন। সো যারাই এই কোর্সটি করতে চান তারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন, এবং সবার সঙ্গে কিন্তু ভিডিওটি শেয়ার করবেন, কারণ আপনারও উপকারে আসুক, তার সঙ্গে কিন্তু অন্যদেরও কিন্তু উপকারে আসলে কিন্তু ভালো হবে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।